এটা এখনো আমরা কোনো সার্কুলার আকারে পাইনি। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে এটা সার্কুলার হয়ে আসবে না, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা এটা বিশ্বাস করতে পারছি না। আমি বিজনেস করি, আমার সব টাকা ব্যাংকে আটকে গেছে, আমার বাবার জমি বিক্রির টাকা ব্যাংকে আটকে গেছে। আমাদের এই পূর্বের ইউনিয়ন ব্যাংক, যেটা বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক, যেটা ওনারা বলতেছেন যে আরিফ হোসেন খান বলতেছেন যে আপনাদের পরিচয় খতিয়ে দেখা দরকার। আমরা এই সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহক, আমাদের ব্যাংকে কোনো টাকা দিচ্ছে না। উনি বলতেছেন যে নিয়মতান্ত্রিক আন্দোলন করার জন্য। আমরা গত 1.5 বছর নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। আমরা প্রতিটা ব্রাঞ্চে গিয়ে ম্যানেজারকে স্মারকলিপি দিছি, প্রশাসকদের সাথে কথা বলছি, বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা ডেপুটি ডিরেক্টরের সামনে স্মারকলিপি দিয়েছি, আমাদের ডিসির সাথে আমরা স্মারকলিপি দিয়েছি, মেয়র শাহাদাত হোসেন ওনাকে স্মারকলিপি দিয়েছি। কারো বিরুদ্ধে না, আমরা কোনো দলের না, কোনো গোষ্ঠীর না, আমরা সবাই আমানতকারী। আমার টাকা আমি পাচ্ছি না বিদায় আজকে রৌদ্রের মধ্যে দাঁড়াতে হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজতে হচ্ছে। আমরা বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সকৃত ব্যাংকে টাকা রেখেছিলাম, বিশ্বাস করে টাকা রেখেছিলাম। আজকে আমরা কোটি কোটি টাকা মানুষ সবাই রাখছে, আমরা টাকা পাচ্ছি না বিদায় আমরা আমানতকারীরা আন্দোলন করতেছি। আমাদের আন্দোলন হব না আছে, গ্রাহকরা আছে তাদের দাবি দেওয়া জানানোর জন্য, তারা শান্তিপূর্ণ অবস্থানে আছে। আমরাও পুলিশ মোতায়েন আছে, আমাদের সিনিয়র অফিসার সহ সবাই আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না, আশা করি ঘটবে না।